নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিন পরেও ট্রাম্পের মুখে আল শারার জয় জয়কার। কাতারে জিসিসি নেতাদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে দামেস্ককে সুযোগ দিতে চেয়েছিল ওয়াশিংটন। এবার সেই সুযোগকে কাজে লাগানোর পালা আল শারা প্রশাসনের। অর্ধশতাব্দীর স্বৈরশাসনের পতন হয়েছে এক বিদ্রোহী নেতার হাত ধরে। তিনি এখন দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, যার নেতৃত্বে ৪৬ বছর পর প্রত্যাহার হল মার্কিন নিষেধাজ্ঞা। তাই সিরীয়দের মধ্যে ফিরে এসেছে স্বস্তি। দেশটির জনগণের আশা, দীর্ঘদিন পর পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারবে সিরিয়ানরা। এতে সমৃদ্ধির পাশাপাশি দেশটিতে ঘুরবে অর্থনীতির চাকা। من ناحية السوفت وير كل البرامج اللي عندنا مو أصلية مكركة. غير هيك في عندنا إمكانية الوصول للخدمات مثلا الدفع الإلكتروني، الشراء عبر الإنترنت. জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত হিসেবে মন্তব্য করেছেন আহমেদ আল শারা। নতুন সিরিয়া পুনর্গঠনে বিশ্ববাসীকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। ففرحتنا تكمن في الأخوة الصادقة وعودة المشاعر الجياشة بين شعوب المنطقة وملوكها وأمرائها ورؤسائها. وقد استجاب الرئيس ترامب مشكورا। এদিকে সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারে সৌদি আরব পাশে থাকবে বলে আশ্বস্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল জানান, দামেস্কের নিজ পায়ে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে শুরু হয়েছে দেশটির নতুন যুগ। بمجرد رفع هذه العقوبات، وهذا كان يعني أحد أهم نقاط الحديث أو أهم النقاط اللي نطرحها، أن سوريا قادرة أن تقوم بنفسها، فيها موارد، والأهم من ذلك فيها شعب। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, গেল সপ্তাহে প্রতি মার্কিন ডলারের বিপরীতে গুনতে হচ্ছিল ১২,৬০০ সিরিয়ান পাউন্ড। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের ঘোষণার পর যা নেমে এসেছে ৯,০০০-এর নিচে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।